আপনি ডিজিটাল যোদ্ধার প্রসঙ্গ আনলেন এবং আপনি মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গ আনলেন। আমি বলছি দেখুন কিভাবে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। মালদার জনসভায় এসে নরেন্দ্র মোদীজি বললেন ওই হ্যান্টা মায়ের জয় হোক এবং মা মনস্কামনার জয় হোক। এইবার পুরো ডিজিটাল বাহিনী, আপনি হয়তো খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়ায়, তারা হঠাৎ করে বলতে শুরু করলেন এই দেখো একটা অবাঙালি এসে বাংলার সংস্কৃতি জানে না, বলে দিল হ্যান্টা কালী। হ্যান্টা বলে কি আছে, দেবদেবীর নাম জানে না। মালদার বুকে মা মনস্কামনারও মন্দির রয়েছে, মা হ্যান্টা কালীরও মন্দির রয়েছে, কিন্তু সেই নাম স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, যিনি বাংলার সাথে যার কোনো মানে ইতিহাস নেই, যিনি বাংলায় জন্মাননি, তিনি এসে স্মরণ করতে পারছেন। কিন্তু একটা প্রচার করে দেওয়া হলো যে একজন অবাঙালি এসে বাংলা সংস্কৃতিকে অপমান করলেন। কিন্তু এতে যে আমাদের হিন্দুদের ভাবাবেগ আহত হলো, এই নিয়ে কি রাজ্যের পুলিশ, রাজ্যের সাইবার ক্রাইম কোনো ব্যবস্থা নিল? কিচ্ছু নিল না। তারা কিন্তু নিতে পারতেন। তারা কিন্তু যে ডিজিটাল যোদ্ধা নামে যারা হিন্দুকে অপমান করলেন রাজনৈতিক স্বার্থে, হিন্দুর ইতিহাস, হিন্দুর পরম্পরা, হিন্দুর ঐতিহ্য, আমাদের বাংলার মালদার পরিচয়কে নিয়ে যারা ছিনিমিনি খেললেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নিলেন না। আবারও একটা ঘটনা, মণিকর্ণিকা ঘাট সংস্কার হচ্ছে, এই নিয়ে দেখবেন হঠাৎ করে যাদের কোনো সম্পর্ক নেই, সেই সিপিএম, যে সিপিএম ধর্ম মানে না, যে সিপিএম হিন্দু মানে দেবদেবীদের নানা সময় নানাভাবে অপমান করেছে, হঠাৎ বললেন এই দেখো বিজেপি কত হিন্দু বিরোধী, মণিকর্ণিকা ঘাটে সব দেবদেবীর মূর্তি ভেঙে চুরমার করে দিচ্ছে, সব ধ্বংস করে দিচ্ছে। আদৌ তাই ঘটনা নয়। বছরের পর বছর ওখানে বিভিন্ন মন্দির প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হচ্ছিল, সেটাকে পুনরায়, সেটাকে আরো ভব্যভাবে দিব্যভাবে তৈরি করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। এইটাতে সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ টার্গেটটা কিন্তু ভারতীয় ইতিহাস, ভারতীয় সমাজ, ভারতীয় সভ্যতা। টার্গেটটা কিন্তু কি হচ্ছে? টার্গেটটা হচ্ছে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, হিন্দুদের জীবন যাপন। এটা